নমস্কার বন্ধুরা, মেকেনটেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজ তোমাদের একটি কমন মোটর, যেটা তোমরা অলরেডি অনেকেই ইনস্টল করেছো এবং এটাই খুব পপুলার একটি মোটর, MY1016Z2। এই মোটরটি একটি রিডাকশন মোটর। আর এটি ব্রাশ ডিসি মোটর এবং এর টর্ক খুবই ভালো। এবং টর্ক ভালো হলেও এর কিছু কিছু প্রবলেম আছে। এটা ফিটমেন্টের ক্ষেত্রে, এই মোটরটা ফিটমেন্টের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আছে, যেটা তোমাদের ফেস করতে হয়। সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। বন্ধুরা, এই সাইকেলটা আমি 3 বছর আগে ফিট করে দিয়েছিলাম এক ভদ্রলোকের বয়স 60+, মানে 67 হবে আর কি। তো ভদ্রলোকের সাথে এই সাইকেলটার সাথে কিছু প্রবলেম আছে। এই মোটর ঘুরছে, দেখুন চাকা ঘুরছে না। এখন হচ্ছে এটার এই প্রবলেম, এবং মোটরে প্রচুর নয়েজ আসছে, ঠিক আছে। এবার এটার প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা এখানে যে কাপলিং দিয়ে আপনার দুটো ফ্রি হুইলকে একসাথে লাগানো থাকে, সেই দুটো ফ্রি হুইল স্লিপ করে মানে একটা ফ্রি হুইলের থেকে স্লিপ করে গেছে থ্রেডটা, যার কারণে এটা স্লিপ করে ঘুরছে। এবং এর আগেও উনি মোটরটা একবার বদলাতে হয়েছে। তার কারণ হচ্ছে যেটা আমি বারবার বলি, যে এই সাইকেলের ক্ষেত্রে, নর্মাল সাইকেলের ক্ষেত্রে ইলেকট্রনিক ব্রেক সিস্টেম লাগানো যায় না। এবং ভদ্রলোক যেহেতু বয়স্ক, উনি কি করেন, ওনার খেয়াল থাকে না, উনি অ্যাক্সেলারেটর দিয়ে দেওয়া অবস্থাতে ব্রেক করে ফেলেন, যার কারণে মোটরের উপরে প্রচণ্ড চোট পড়ে। এবং ব্যাটারি যেহেতু লিথিয়াম পেরোফসফেট ভালো ব্যাটারি আছে, ব্যাটারিটা সেভাবে আঘাত হানতে পারেনি। কিন্তু মোটরটার উপরে, এর আগের মোটরে ওনার এখানে মেটালিক গিয়ার থাকে, মেটালিক গিয়ার পর্যন্ত স্লিপ করে গেছিলো এর আগের বার। তো তখন মোটরটা স্লিপ করে মানে বদলে দেওয়া হয়েছিল। এবার গিয়ার স্লিপ করেনি, কিন্তু আপনার এখান থেকে ফ্রি হুইল স্লিপ করে গেছে, ঠিক আছে। তো এটাই রিফিটমেন্ট করে তোমাদের দেখাবো। তো এটার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে যে এই ইভিএস সিস্টেম যেহেতু লাগানো যায়নি এই নর্মাল সাইকেলের কারণে, তো সেক্ষেত্রে এই ভদ্রলোকের খুব প্রবলেম হচ্ছে। এবং এই মোটরের সাথে খুব মানে সিম্পল একটা মোটর হলেও এটা কিন্তু ফিটিং কিন্তু খুব মানে ঝামেলার আর কি। এই কারণে ঝামেলার যে এই বড় চেনটা রয়েছে, যেটা নর্মাল প্যাডেলের চেন, সেই চেনের সাথে এই মোটরের যে ড্রিভেন চেনটা থাকে, সেই চেনটা অ্যাডজাস্ট করা খুব চাপের হয়ে যায়। যেমন এখানে এই প্লেটটাতে, মোটর হোল্ডিং প্লেটটাতে এই পুরো একদম এন্ড পয়েন্টে চলে এসছে, আর কিন্তু এটা বাড়ানো যাবে না। এবং এই চেন মোটরের ক্ষেত্রে আরও একটা সমস্যা হচ্ছে, চেন দুদিন বাদে বাদে ঢিলে হয়ে যায়, এবং ঢিলে হয়ে গেলে সেটা টাইট করা খুব চাপের হয়ে যায়। তার কারণ হচ্ছে স্লট আর নেই, বাকি আর এগোতে পারা যাবে না মোটরটাকে। তো যার কারণে এই সাইকেলের ক্ষেত্রে, মানে এই মোটরের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং। এবং এই ফিটমেন্ট যদি, এই অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে ফ্রি হুইলের সাথে মোটরের স্প্রোকেটের, সেক্ষেত্রে মোটর প্রচণ্ড নয়েজ করবে, কাঁপবে, এরকম একটা ব্যাপার সিচুয়েশন তৈরি হয়। তো এটাই আবার রিফিটমেন্ট করে তোমাদের দেখাবো এবং এই মোটরটা বদলে ফেলবো। ধন্যবাদ। রিফিটিং কমপ্লিট। আফটার রিফিটিং মোটর দেখুন অ্যালাইন আছে খুব সুন্দর। ফ্রি হুইলের সাথে মোটরের স্প্রোকেট লাইনিং একদম সুন্দর, এবং নয়েজ অনেক কমে গেছে। আর যেটা আর কি মেন সমস্যা হচ্ছিল ওনার, সেটা হচ্ছে যেহেতু এখানে কোনো ইবিএস ছিল না, ইলেকট্রনিক ব্রেক সিস্টেম ছিল না, তাই একটা ইবিএস সিস্টেম এখানে ইনস্টল করে দিয়েছি একটু বুদ্ধি করে। এই যে গাড়ির ব্রেক সুইচ দিয়ে এই ব্রেকের সাথে একটা ইবিএস ব্রেক সিস্টেম করে দিয়েছি। এটা ব্রেক করলে পরে অ্যাক্সেলেরেটর দেওয়া থাকলেও আর প্রবলেম হবে না, মোটর অফ হয়ে যাবে। তো রান করে দেখাই। তো বন্ধুরা,
নয়েজও অনেক কমে গেছে এবং এই ব্রেক করা অবস্থাতে অ্যাক্সেলারেট করলেও কোনো কাজ হচ্ছে না। আবার ব্রেক ছেড়ে দিলে অ্যাক্সেলারেট করলে তখন কাজ হচ্ছে। এই যে ব্রেক করলে পরে কিন্তু আপনার মোটর অফ হয়ে যাচ্ছে। আবার ব্রেক ছেড়ে দিলে দেখুন চলছে। আবার ব্রেক করে দিচ্ছি তো দেখুন অফ হয়ে গেল মোটর। আবার ব্রেক ছেড়ে দিলাম, দেখুন চলছে।